কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। প্রশ্নপত্র ফাঁসে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, নকল না থাকলেও এর ধরন পরিবর্তন হয়েছে। নকলের সহযোগীরা যাতে পার পেতে না পারে এজন্য সাইবার আইন পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে 2022 সালের পর থেকে যারা অবসর ভাতা পায়নি তাদের জন্য জুলাইয়ের মাঝামাঝি থেকে ভাতা চালুর কথাও জানান শিক্ষামন্ত্রী। এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে, যদিও সেটাকে আমরা একটু পেছাতে পারতাম, কিন্তু রোজার কারণে আমরা অভিভাবকদের সাথে মিটিং করেছি। সকলে মিলে স্টেক হোল্ডার বলতে ছাত্র, শিক্ষক, অভিভাবক, তারা বলেছে আপনার রোজা আপনার ঈদের চেয়ে বিফোর ঈদ হয়ে যাওয়াই ভালো। বাট কোর্স আমরা কভার করেছি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।